আমি বরাবরই শাকপ্রেমী, কিন্তু অন্যান্য শাকের চেয়ে পালং শাকটা বেশি পছন্দ করি। কারণ স্বাদে এবং গুণে পালং শাকটা সবার থেকে আলাদা। যারা মনে করেন চিংড়ি ছাড়া পালং শাক একদম জমে না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করছি সবাই খুব ভালো আছেন। 2 আটি পালং শাক কিনে এনেছিলাম, বেছে কেটে ধুয়ে রেখেছি। এখন সবজির মধ্যে যাচ্ছে আলু, মিষ্টি কুমড়া 2 পিস, কয়েকটা বরবটি, কয়েকটা সিম। তেলের মধ্যে কালিজিরা ফোড়ন দিলাম। তেল একটু ভালো পরিমাণেই দিয়েছি, কারণ তেলের উপর সবজিটা ভাজা ভাজা করতে হবে। তেলে কালিজিরা ফোড়ন দিয়ে সবজিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন নিচে লাল লাল করে লেগে লেগে যাচ্ছে, মানে ভাজিটা কমপ্লিট। এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও একটু ভাজা ভাজা হোক, কাঁচা ঘ্রাণটা চলে যাক। তারপর এবারে দিয়ে দিব কেটে বেছে ধুয়ে রাখা পালং শাকগুলো। এখানে 2 আটি পালং শাক মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু সবগুলো আমি একেবারে চেপে চেপে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। মাঝখানে একটু লবণও দিয়ে দিবেন মনে করে, তাহলে শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব শাক আমি চেপে চেপে দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে ঢাকাটা দিয়ে দিব। এখন সব শাক কিন্তু মজে মজে একদম নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম নরম হয়ে গেছে, সেই সাথে পরিমাণেও কমে গেছে। এবার আমি শাকগুলোকে সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো কথা, আজকের এই রেসিপিটার নামটাই তো বলা হয়নি। পালং শাকের পিঠালি ঘন্ট বা পাঁচমিশালি নিরামিষ ঘন্টও বলতে পারেন। এটা আমরা পিঠালি দিয়েই রান্না করি। পিঠালি কী জিনিস সেটা তো অনেকেই চিনেন না, আবার অনেকেই চিনেন। কী জিনিস সেটা একটু পরে বলছি। শাকগুলো সবজির সাথে খুব সুন্দর করে মিক্স করে দিলাম, আর আলু কুমড়োগুলো একটু ঘাটা ঘাটা করে দিলাম। এবারে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া কালারের জন্য, তারপর একটু পরিমাণ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলার গুঁড়া। লবণ যেহেতু আগেই দিয়েছি, এখন আমি আর লবণ দিচ্ছি না। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সেই সাথে সবজিটার নিচে তলানি লেগে যাচ্ছে বলে অল্প একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এবার আরেকটু রাখবো চুলার মধ্যে। এবার কিন্তু আমি কোনো ঢাকনা দেইনি, কারণ বেশিক্ষণ ঢাকনা দিলে শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো মশলাটা কিন্তু ভালো করে মিশে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পিঠালি। 2 চামচ চালের গুঁড়াকে 2 চামচ পানি দিয়ে মিশিয়ে আঙুল দিয়ে নেড়ে চেড়ে যে মিশ্রণটা হয় সেটাকে আমরা পিঠালি বলি। চালের গুঁড়া না থাকলে আপনারা আতপ চাল ভিজিয়ে বেটে নিলে সেটাকেও কিন্তু পিঠালি হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের টমেটোকে 4 পিস করে, 3টার মতন কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে এবার অল্প পরিমাণ বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে কিন্তু সব কিছুই কমপ্লিট দেয়া, আর কিছু দেওয়ার নাই। সুন্দর করে মিক্স করে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি পালং শাকের পিঠালি পাঁচমিশালি নিরামিষ ঘন্ট। দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, যেটা সাদা ভাত রুটি বা লুচি দিয়েও কিন্তু দারুণ লাগে। যারা মনে করেন পালং শাক চিংড়ি ছাড়া খেতে একদম ভালো লাগে না, প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন।